আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি বিফ স্টেক। অথেন্টিক রেসিপিটা আমরা অনেকেই জানি। আমি যেটা বানাচ্ছি এটা একটু ডিফারেন্ট, টেস্ট কিন্তু অনেক বেশি মজার। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই জন্য 3 টুকরো মাংস ধুয়ে নিয়েছি। মাংসের পিসগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা যদি কাটতে না চান তাহলে কিছুটা থেতো করে নিতে পারেন মাংসটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। আমি এদিকে আধা চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন এগুলো আমি রেখে দিব নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য। সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ আমি 1 মিনিটের মতো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে, আর রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। রসুন আর বাটারটা দিলে এর মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন যেটা করব, 3 থেকে 3.5 মিনিটের মতো এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। এদিকে আমার সময় লেগেছে টোটাল 7 মিনিটের মতো। স্টেকটা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে জুসি বিফ স্টেক। রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। আরেক টুকরো যে ছিল ওটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কেটে দেখাচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। চড়ুইঘরের ভিডিও ভালো লাগলে চড়ুইঘরকে অবশ্যই ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।